আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে কারা? এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, সচ্ছল অসচ্ছল দান করলো যারা। সচ্ছল 50,000, অসচ্ছল একটা কয়েন। কয়েন বুঝেন আপনার? একটা টাকা, ভ্যানওয়ালা 2টা টাকা। সচ্ছল অসচ্ছল দান করলো। 2, আল কাযিমিনাল গায়জ, রাগ দমন করলো। রাগ দিয়ে কাজ নেই, রাগ করে বউকে মারে। আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেঙে গেছে, এমন বলা বললো, একবারে রাজশাহীর এলাকার ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের এলাকায় দুটে ভ্যান, একটু পরে এরই ভ্যানটা আর একজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল। সব গরু ছাগল। আর যদি খুব দামি গাড়ি হয়, দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায়, তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে, বেটা তুই আমাকে চিনিস? তোকে তো আমি চিনি, তুই সুইপারের মালিক। যারা পায়খানা পরিষ্কার করে, ওই ছেলেটা আবার আমেরিকায় থাকে। ওর বাপের এটা সবচেয়ে মেধাবী ছেলে, তো লন্ডনে গেছে, ভালো মেধা সেই জন্য। তখন ওরা তো আব্দুল্লাহর বক্তব্য শোনেন, সব দাসেরা, এরা গোলাম। যারা মেধাবী আর ও দেশে যে কি করছে, গোলামি করছে, দাস। যাকে তো আর বড় চাকরি দিবে না, একে দিয়েছে ওই মেথরদের দায়িত্বশীল করে দিয়েছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন মনে করছে যে আমি যদি পিজি হাসপাতালে ডাক্তারও হই তো বেতন 3 লাখ, তো এখানেই থাকি। সুইপারের দায়িত্বশীল, তাতে কি আছে? এ দুনিয়ার কি করতে পারে, এ জাতির কি করতে পারে? বলতে পারে ঠাকুরের বিরুদ্ধে মুখ খুলাইতে যাবে। ও তো একসঙ্গে কোরআন মাজিদ পড়ে না, কোরআন মাজিদ বুঝেও না, কোরআন মাজিদ পড়েও না, প্রয়োজনে মনে করে না। ওর বাপ মার বউ ছেলে মেয়ে ওই সংসার পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এমনি বৃথা জীবন, 16 আনাই মিছে। মাঝি চাঁদ কেন বাড়ি কমে রে, দেখি তোর জীবন 4 আনাই মিছে। মাঝি এই হয় কেন রে, এসব কি আমি জানি, দেখি তোর জীবন 8 আনাই মিছে। মাঝি এইসব হয় কেন রে, আমি কি ওসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। বাবু সাঁতার জানো বাবু? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। হ্যাঁ এখন দেখি বাবু, তোমার জীবন 16 আনাই মিছে। এরা স্বামী স্ত্রী, একজন কলেজের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষিকা, মনে করছেন দুজনে খুশি, ভালোই আছে, টাকা ইনকাম করে। এখন শেষে আপনি মিলিয়ে দেখেন কি করে এরা। একদিন ছেলে মেয়েকে বলেও না যে শিরক করো না, বলবে কি দিয়ে? ওইও তো গেছে ওই স্কুলে, যে স্কুলে সোনার বাংলা চলে। ও কি করবে? ওর মা কি করতে পারে? ওর মা কি বুঝে? ওর বাপ ওর মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তার নাম মা। বাচ্চা প্রসব করাতে জানে, ও বাচ্চাকে পড়াতে জানে, ও শিষ্টাচার জানে। ওর বাপ জানে না শিষ্টাচার, মা জানে না শিষ্টাচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ আর আমি, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে ভাবে থাকবো, একসাথে। কে? যে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। 1, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো। 4 মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। বলুন যে আমার বেটি শিষ্টাচার জানে না? ওর বেটি শিষ্টাচার জানে। শিষ্টাচার কাকে বলে? ওর মাও জানে, পুরো জীবন নখের নেইল পালিশ আছে, এটা আমার পতিতালয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখের নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নাকে নেল পালিশ দেওয়া, নাকে নেল পলিশ আছে, এটাই কি শিষ্টাচার? নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? ভুরু তলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? গায়ে ট্যাটু করা আছে, এটাই কি শিষ্টাচার? আপনার পরচুলা মাথায় আছে, এটাই কি শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ। যারা নখ বড় করে তাদের উপরে অভিশাপ, যারা পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, যারা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখায় তার উপরে অভিশাপ, যারা ব্রেসিয়ার বসে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে পোশাকপাতি পরে শার্ট প্যান্ট পরে ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। তে মেয়ে শিক্ষিতা হলো কি? এ তো ডান পা আগে জুতা পরতে হবে না বাম পা পরতে হবে সেটা জানে না। এ তো বাল্বটা অফ করতে হবে এমনি অফ করে দেয়, কিভাবে অফ করতে হবে তার জানা নাই। এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করো আজকে, বলতে না পারে তাহলে বলিও যে আব্দুর রাজাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছেন। খালা, আপনি মায়ের দায়িত্ব পালন করেন না, সেই জন্য আমাকে মা বলতে নিষেধ করেছেন। তোমার মা এটা আমি নিশ্চিত বুঝি, আমিও জানি যে এটা তোমার মা, কিন্তু আমি দুঃখিত, আমার কষ্ট হয়। তুমি ওকে মা বলবে কেন? মা কাকে বলে? এটা হলো বাপ। এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো আচরণ করলো। চার, বিবাসা দিয়ে দিল। এই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এবার মা, মা এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের কাপড় চোপড় মাথার চুল সাজগোজ করে পরিপাটি করে রাখলো। চার, মেয়েকে পাহারা দিল। পাহারা, মা হলো পাহারা। বলো তোমার মা কি পাহারা দিয়েছে? এখন তোমার ভাইয়ের প্যান্টটা টাকলোর নিচে আছে, তোমার ছোট ভাইটা দেখো তোমারও আছে, তোমার মা নাকি পাহারা দেয়? ছি, তোমার মা না, তুমি এই মাকে মাকে কে বলেছে এটা? তোমার নানাও দায়িত্ব পালন করেনি। মেয়েকে পিটিয়ে লালন পালন করতে হবে, পিটিয়ে। আদর নাই, আদর পার হয়ে গেছে। ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ওকে পিটিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আর আবু বকর সিদ্দিক মেয়েকে পিটিয়ে জাতিকে দেখিয়ে গেছে। সামান্য ভুলের কারণে মেয়েকে একবারে পিটিয়ে একাকার করে দিয়েছেন, জাতি চলে গিয়েছে। হাদিস বুখারী কিয়ামত পর্যন্ত দেখবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আবু বকর যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এসে কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। আমার স্বামী আমার পুরো রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। এক মিনিট, দেশের পরিবেশ, আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ে জামাই মেয়ের পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর তো ঘরে যাওয়া পুরো কথা পাল্টা এভাবে যে ঘুরি পালাবে না। মেরে দিল কি এই অবস্থায়? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যাকে মারলেন ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে
যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা আয়েশা। আর যার সামনে মারলেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে দেখে গেলেন জাতিকে মানুষ দেখে ইতিহাস, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে বড় মানুষ মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জামাই। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে বুঝতে পারছি। আপনার মেয়ে এখন নখ বড় বড় আছে, এসে বসে আছে, আর একটু আগে এসে চলে গেছে, করে এসেছে চলে গেছে। ও তো পশু প্রাণীর মতো, ও তো ছেলে মেয়ে। কে বলেছে ভালো ছেলে মেয়ে? কে বলেছে গোল্ডেন পেজ? আপনি বলেছেন, আমি বলিনি। ওকে মেধাবী মেয়ে আমি বলিনি। ও তো আরেকজনের সাথে প্রেমের গল্প করে। আপনার স্ত্রী তো পাহারা দেয় না, ও তো পাহারাদার নয়। ও রান্না করতে পারে ভালো, তাই আপনি খুশি। কিভাবে খুশি আমার বুঝের বাইরে। আমর আহলাকা বিসসালাত তাসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। ওরু আওলাদাকুম বিসসালাতুম আবনাউ সাবি সিনিনা। ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে। আবার বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক। পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পিটাও, পিটিয়ে ঠিক করো। নখ বড় কেন? পিটিয়ে ঠিক করতে হবে। নখে নেইল পালিশ কেন? পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজনে। কপালে টিপ কেন? পিটিয়ে ঠিক করতে হবে। আরে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছ, তো এখন পায়খানায় করতে শিখিনি, হাঁটতে শিখিনি। ও 7 ছেলের মা হয়ে গেল, তার বাপ তাকে পিটাবে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মাস্টার ডিগ্রি পাস তো বহু দূরের কথা। মেয়ে যদি 7 ছেলের মা হয়, তবু বাপের কাছে বড় নয়। বুঝাতে পারিনি কথা? মেয়ে যদি 7 ছেলের মা হয়, তবু বাপের কাছে বড় নয়, বাপ তাকে পিটাবে। এই যে দেখেন, বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন জামাইয়ের সামনে, এবং শক্তভাবে পিটালেন। আল্লাহ রাসূল বলছেন যে লাঠি উঠিয়ে নাও। আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখা। ও ছেলে মেয়ে দেখলে বাবা একটু উল্টা চললে এটা হবে। আমি বলিনি এসব কথা, আমার মুখের নয়, আমি কোনো কাল্পনিক কথা বলি না। দল মাঝাব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। আর তুমি যেভাবে চলো সেটা আমি পছন্দ করি। তুমি যে মোটরসাইকেলে সবার পিছে পিছে দৌড়িয়ে চলে যাও আর কি বলো, এগুলো তুমি যে দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা দিও, ঘৃণা করি। আমার জীবনে করে দেবে দোকানে বসে, চায়ের স্টলে বসে নিয়ে যাবো, বেঁচে আছে পড়ে গেছি। তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে। দোকানে বসে থাকো, বদনাম করো কেন? দোকানে যাওয়ার পদ্ধতি কতদিন বললাম। আসসালামু আলাইকুম আহমদ জি, দোকানে লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও তো। 200 কাঁচামরিচ নেওয়া হয়েছে, টাকা দিয়েছে। ওখানে তো যাওয়াই অপরাধ। ও তো ল্যাংটা মেয়ে না আছে দোকানে। যেদিন থেকে টিভি তুলেছে দোকানে, সেদিন থেকে যা পয়সা উপার্জন করেছে সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত হবে না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ভূমিকম্প তো হবেই। 3টা কারণে ভূমিকম্প হয়।
তিনটে কারণে মানুষ সন্ধ্যায় থাকে মানুষ, আর সকালে হবে বানর শুকুর হবেই। সন্ধ্যায় আছে মানুষ, সকালে শুকুর হয়ে গেছে মানুষ হবে। তিনটা পাপের কারণে। এক, এই যে সারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে তখন। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, ভূমিকম্প তো হবে। আর সব ছেলে মেয়ের হাতে বড় বড় মোবাইল দিয়ে রেখেছেন, খুললেই তো ল্যাংটা মেয়ে চলে আসে। তো আপনি এটাকে কি বোঝাতে চাইলেন? আর ওই মা, 3 নম্বর শ্রেণীর মা, ও দেখছে ওই যে টিভিতে কি কি যেন ইন্ডিয়ার এগুলো দেখছে, আর ছেলের হাতে দিয়েছে কার্টুন। কার্টুন তো বিবেকে ধরে, যেটা আছে কার্টুন তো একটা ভারতের নোংরা নীতি। জন্মসূত্রে আপনার ছেলেকে মেরে দিতে হবে। ওইদিকে বেগম রোকেয়া মেরে গেছে, আর এইদিকে শয়তান এই যে ঠাকুর মেরে গেছে, আর এদিকে এখন সবাই লেগেছে। আপনি কি করতে চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে? আপনি একটুকু বুঝতে চাচ্ছেন না কেন যে আমার ছেলে মেয়ে জিরো থেকে নিচে আছে? একের ডান দিকে তো জিরো দিলে দাম আছে। আপনি বলেন, আপনাদের এলাকার একটা লোক লন্ডনে আছে, পরিবার ফজরের সালাতের পরে আগে আগে ও বাড়িতে ঢুকছে, আমি তার পিছনে পিছনে আছে, আমাদের সকালে নাস্তা করা হচ্ছে। তো এখন ছেলে বের হয়ে এসে বাপকে বলছে গুড মর্নিং। ছেলেও বলল, বাপও বলল আমি এখন খেতে বসে বলছি। আসসালামু আলাইকুম এক পাল্লাই দাও, দেখি। মানে মানুষের জীবন পশু প্রাণীর মতো, তাকে বলছে বুঝানো, যেদিকে যাও। এই যে বিমানে উঠো সবসময় বলছে থ্যাংক ইউ, কেউ বলে না জাযাকাল্লাহ। এই যে তুমি যেখানে বসছো, যাকে চা খেতে দিয়েছো বা আমাকে চা খাচ্ছে, বলো কুকুর সিরেঙ্গেলটা, ও শয়তান, ও ইবলিস। আমি বলিনি এ কথা, ও শয়তান হলো ইবলিস। আল্লাহ নবী বলছেন এ শয়তান মামাতে খায়, ইবলিস মামাতে খায়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলাম মানে মেনে নাও, মুসলিম মানে মেনে নিচ্ছি। ইসলাম মানে মেনে নাও, মুসলিম মানে মেনে নিচ্ছি। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এটা একটা জাহেলিয়াতের মধ্যে চলন্ত ধর্ম এসেছে, জাহেলিয়াতকে ঠেকানোর জন্য। সবটাই নতুন, কোনটা সমাজের সাথে মিল খাবে না। সমাজ একরকম, এটা এরকম। সমাজ ছিল গুড মর্নিং, ও এসে ওকে ধাক্কা দিয়ে বলেছে আসসালামু আলাইকুম। সমাজ ছিল থ্যাংক ইউ, বলছে না জাযাকাল্লাহ খাই। সমাজ বলছে না পেশাব পায়খানা করে এমনিতে উঠে যাও, কাপড় দিয়ে মুছে থেকে যাও, বলছে না পানিতে পবিত্র অর্জন করতে হবে। সব জায়গাতে শরীয়ত নতুন ভাবে আছে। যেখানে যাবে এমনি বাড়িতে ঢোকা যায় না। বাড়িতে এমনি ঢুকে গেলেন, তখন জীবিকা হলো কুকুর সিঁড়ির মতো। আসসালামু আলাইকুম। এবার বলছে না, আল্লাহ বলছে আমি দেখবো এবার তোমাকে কি করানো। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার, এশার সালাতের পরে কথা বলা নিষেধ। একরাহুল কালাম বাদাল ইশায়ে, একরাহুল নাউম কাবলাল ইশায়ে। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। দোকানপাট তো বহু দূরের কথা, নিতান্ত পড়াশোনা ছাড়া একবারে বাড়িতে 44 ধারা জারি থাকবে। 44 ধারা জারি আছে বাড়িতে। এশার সালাতের কথা নেই, 3টায় উঠে যাও। আপনার সত্য মানুষ থেকে নিচে নেমে এসেছেন, আপনার সাথে কথা বলার জন্য। কিছু চাও কি? একটা বাড়ি চাচ্ছ, চাও আমি দিব। একটা ভ্যান চাও, চাও।
ভালো না কেন? ওখানে চুক্তি লেগে থাকবে, বলো। ও বলছে যে চাইলে আমি খুশি হই, ওখানে চুক্তি করে থাকলে আমি অসন্তুষ্ট হই। তখন আমি বলি অযোগ্য তুই এমন করিস না কেন, বল কিছু নেই, কিছু নেই। আবার বলে পদে পড়েছ, বলো বলতে করেছ, ক্ষমা চাও। কে নেমে এসেছে? আপনি ঘুমিয়ে আছেন কেন? দুটার সময় ঘুমালেন কেন? মোবাইল দেখতে দেখতে ভোর হয়ে গেছে, মতো হবে। সেগুলো বাপ মা নয়, ছেলে মেয়ে নয়। আপনাকে তো আমি দেখাচ্ছি, আপনি মিলিয়ে দেখেন না দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নিজের মেয়ে তো বহু দূরের কথা, নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা। কানাতুল্লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, এই মালিক ডবল নেকি পাবে, ডবল নেকি পাবে। কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার মানে কি বলবে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এর নাম কি শিষ্টাচার? মাস্টার ঢুকেছে ক্লাসে, দাঁড়িয়ে বলছে নমস্কার স্যার, এর নাম কি শিষ্টাচার? নেতা 10টা টাকা দিবে সেজন্য পায়ে সালাম দিচ্ছে, এর নাম কি শিষ্টাচার? শিষ্টাচার তোমার মা শিষ্টাচার বুঝে? তোমার মা দরজাটা বন্ধ করতে জানে? জানে না। তোমার মা ভাতের হাতে ভাত বের করতে জানে? জানে না। তোমার মা বিছানে শুইতে জানে? তোমার মা বিছানে শুইতে জানে না। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আমার মার এখন 60 বছর বয়স, আমরা বড় হয়ে গেছি, আমার মা বিছানে শুইতে জানে না? মানে জানে না। ভাবে শুইতে হবে। এশার সালাতের পরে ওযু করে ডান কাতে হাতটা গালের নিচে রেখে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাত ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। তোমার মা এখন স্বপ্ন দেখেছে কিছু, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তোমার মা উঁচু করে 2 রাকাত সালাত আদায় করবে, তাহাজ্জুদ না পড়লেও। তখন পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তোমার মায়ের নামটা ওই তালিকা লিখে দাও। তোমার মা আগে ফজরের সালাত আদায় করে নেবে, তোমাদেরকে ডাকবে। তুমি তো রাত 10টা 3টায় ঘুমিয়েছো, সকাল 9টায় উঠো, তখনও তুমি মা আর তুমি ছেলে আর ও মা ছি। কে বলেছে ওটা মা, আর কে বলেছে তুমি ছেলে? এক ছেলে, এটা পশু প্রাণীর মতো জীবন। কে বলেছে এটা জীবন? দেখো, কথা শেষ করলাম আজকের মতো। দেখো তোমার বাপ এবং তোমার মা এবং তোমার জীবন মিলিয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা সাহিবিল মিসকে ওয়া হামিলিল কিরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, মন্দ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। মানুষের বান্ধবী যদি আতরওয়ালা হয়, মানুষের বান্ধবী, মহিলার বান্ধবী যদি আতরওয়ালি হয়,
ছেলের বন্ধু যদি আদরওয়ালা হয় তাহলে আদর তাকে এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে থাকলে আদরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয় ওর সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আর বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকলে কখন আগুন ছিটকে এসে জ্বলে যাবে। জ্বলে যদি না যায় তো নাকে ধোঁয়া বাসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। ও যে দল পার্টি করে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ওর হাতে যে মোবাইল আছে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ও যার সাথে বসে আড্ডা পিটে ও খারাপ নয়, ভালো নয়, ও খারাপ। আপনার ছেলে খারাপ হবে, হতে হবে। চাপাই লোকের ভাষা তো হতে হবে, ওর বাপকে হতে হবে ও খারাপ। ওই ছেলে খারাপ, ওই মেয়ে খারাপ, এই পরিবার খারাপ। পরিবারের কেউ আপনি আমার দিনই বোন, জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, অন্তত 4, আড্ডা পিঠা হারাম। দুইজন যেখানে বসে আছে সেখানে বসে, দুইজন যেখানে বসে আছে সেখানে বসে। আজ অথবা আমাকে বাড়ি থেকে 1, প্রাইভেট পড়ায় না। 2, কারোর সাথে বন্ধু তালিম করো না। 3, দোকানে বসিও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মত 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিম করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলতে বাড়ি থেকে বের করার সম্মানিত দিনই ভাই, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিঠা হারাম, জান্নাত। মহিলাদের জন্য 4টা কাজ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা, সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগবে মিঠা লাগবে। আপনার স্বামীর মুখ খুব খারাপ, এই কথা ঠিক। আপনিও বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো আর জানেন না, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, সেটা আমি বুঝলাম। আপনি তো কোনো সময় পানি নিয়ে যে মুখখান দেখতে পারেন না, খারাপ নয়। ভাত দিতে বলেন মেয়েকে, পানি দিতে বলেন বৌমাকে, আমি সেটা বুঝি। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনই বোন, মেনে চলেন। যতই খারাপ, যত কষ্ট মেনে চলেন। শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, جفت وغاضت ولكن ما زلت أسجي رجايا চার, জেনায় লিপ্ত হবেন, তাহলে জান্নাতের সব দরজা। আর জেনা যদি ঘটেও থাকে তাহলে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হন। 4টা কাজ করেন, জান্নাত হবে নিশ্চিন্তেই থাকবেন। স্বামীকে মেনে চলতে হবে। সবচেয়ে ভালো নারী, সবচেয়ে
কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না। এ হলো সবচেয়ে ভালো নারী। আবার বলছেন, সবচেয়ে ভালো নারী 4টা গুণ। 1, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 4, স্বামীর সুখ দুঃখে সমব্যথী হয়। 4, সুবিধা অসুবিধায় আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। সুবিধা অসুবিধায় আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। এ হলো সবচেয়ে ভালো নারী।